বলেছেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, হে আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো, যদি কোনো মুসলমানের বাচ্চা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে মেনে চলে, হে আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো, যদি কোনো মুসলমানের বাচ্চা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল ডোম চামাদেরকে অনুকরণ করে চলে, তাহলে হিন্দু খ্রিস্টানরা যেখানে যাবে এই মুসলমানের বাচ্চারাও সেখানে যাবে। জরুরি একটি কথা আপনাদেরকে আগে বলি, একটু বলেন তো দেখি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা কি জান্নাতুল ফেরদাউস যাবে না জাহান্নামে যাবে? কথা বুঝতে পারেন? হিন্দুরা জান্নাত যাবে গো, ইহুদিরা, খ্রিস্টানেরা, সাঁওতালেরা, ডোম চামার, মুসলিম বাদ দিয়ে এমন কোন ধর্ম বা জাতি আছে যে তারা জান্নাত যেতে পারে? কেউ যেতে পারে না। এই কথা আমার মাথায় রাখেন। এবার আপনাকে বলছি, আপনার ছেলের টুপিটা খোলেন তো দেখেন তো, আপনার ছেলের টুপিটা খুলে দেখেন তো তার একদিকে চুল আছে কিনা? আছে? কথা বুঝেন না? দেখেন না আপনার ছেলের মাথার দিকে, তাকান না একবার, একদিকে চুল আছে কিনা? তার একদিকে চুল নাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। বলেন, একদিকের চুল একেবারে টাকলা করে দিয়েছে, লেভেল জিরো। ওই মেশিন এখন চুল কাটছে, জিরো না কি বলে, জিরো মেরেছে। দেখেন তো তার একদিকে চুল আছে কিনা? একদিকে চুলই নাই, আর এই ডান দিকে একবারে হাজার হাজার চুল। বলেন এটা কার নীতি? বলেন এটা কার নীতি? এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হয়, তাহলে আপনার ছেলে জান্নাতে যাবে। আর আপনার ছেলের চুল কাটা যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের নীতি হয়, তাহলে বৌদ্ধরা যেখানে যাবে আপনার ছেলেও সেখানে যাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? লাল গোলা শুধু কেন, সারা পৃথিবীর যুবকের দিকে ঘুরে দেখেন, 1999টা ছেলে ওই হিন্দু খ্রিস্টানের নীতিতে চুল কেটেছে। 1999টা ছেলে। দেখেন না তার একদিকে চুলই নাই। এটা মুহাম্মাদের নীতি নয়, এটা হিন্দু খ্রিস্টানদের নীতি। যারা হিন্দু খ্রিস্টানদের নীতিকে গ্রহণ করে চলে তারাই জাহান্নামে যাবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত ভাই, সম্মানিত মুরব্বী, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এই যে ছেলেটা এক সপ্তাহ থেকে আপনার চোখের সামনে একদিকে চুল রেখেছে আর একদিকে চুল রাখেনি, এক সপ্তাহ থেকে আপনার বাড়িতে আছে কি করে গো? এক সপ্তাহ থেকে আপনার বাড়িতে আছে কি করে? আমাদের বাড়িতে এক সপ্তাহ তো বহুদূরের কথা, 7 সেকেন্ড থাকার সময় পাবে না, সুযোগ পাবে না। আমরা কি কাপুরুষের বাচ্চা নাকি? আমরা কি হিন্দু? আমরা কি খ্রিস্টান? আমরা কি ইহুদির বাচ্চা? আল্লাহ নবী বলছেন, এই পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তোমরা খ্রিস্টানদের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা খ্রিস্টানদের বিরোধিতা করো। আমি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে এসেছি, আমার ছেলের চুল এইভাবে কাটা থাকতে পারে না। আমি খ্রিস্টানদের বিরোধিতা করতে এসেছি, আমার ছেলের চুল এইভাবে কাটা থাকতে পারে না। 24 ঘন্টার মধ্যে এই ছেলের চুলকে ছেড়ে ফেলে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিতে চুল রেখেছিলেন সেই নীতিতেই চুল রাখতে হবে, সেই নীতিতেই চুল কাটতে হবে। আব্দুল করিম সাহেব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিতে চুল রাখতে পারলাম না, এখন কি করব? এখন যদি নাই রাখতে পারেন তাহলে আপনাকে সাধারণ চুলকে রাখতে হবে। কথা বুঝতে পারেননি মনে হয়? একদিকে চুল রাখবেন আর একদিকে চুল রাখবেন না, এই নীতি বর্জন করতে হবে। মুরব্বী হিসেবে আপনাকে আমি অনুরোধ করছি, এই ছেলেকে এখনই জুমার সালাত করে আদায় করে করে বলেন, এই বেটা আগে তুমি সেলুন থেকে চুল কেটে এসো, তারপরে তোমার খাওয়া দাওয়া। যদি আপনি এই কথা বলতে পারেন তাহলে আমরা জানবো আপনি বাপ, আর যদি কথা না বলতে পারেন তাহলে আমরা জানবো আপনি কাপুরুষ পিতা, আপনি এখনো পিতা হওয়ার যোগ্যতা রাখেন।